শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরাও খুবই ভালো আছি। দেখো সকালে কি সুন্দর ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে, আর দেখো কত সুন্দর লাগছে। মানে বর্ষাকালে এরকম রোদ্দুর পাওয়া খুবই সুন্দর লাগে। আজ 3-4 দিন ভালোই রোদ্দুর দিচ্ছে। দেখো রোদ্দুরের আলো সকালবেলা তখন 6টা বাজে, এত সুন্দর রোদ্দুর উঠে গেছে। সকালে ঘুম থেকে উঠে জানলা খুলে আর দেখো কত সুন্দর রোদ্দুর, আর আকাশটা কি সুন্দর লাগছে। তারপরে আর মধ্যিখানে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কেন তোমরা সবাই জানো যে মায়ের শরীরটা খারাপ, গরু ছাগলকে নিয়ে খুবই ব্যস্ত থাকতে হয়, আর ক্যামেরা ধরার লোক থাকে না যে করবে। তো তোমার দাদাভাই বাজারে গেছিলো, সবাই জানো। আজকে আমার সমিতি ছিল, এটা শুক্রবারের ভিডিও, শনিবার দিন পোস্ট হবে। তো সমিতি গিয়ে অনেকটা লেট হয়ে গেছিলো। তা তোমার দাদা ভাই নিয়ে এসছে মাছ বাজার থেকে, আর ওই মাছ আলুটা দিয়ে করব সবজি, যেহেতু হয় না আমাদের বাড়ি মাছের সঙ্গে কোনো। আর এই যে ঘাটকল তুলে নিয়ে এসেছি ওই যে পাশের জঙ্গল থেকে, ওখান থেকে। দেখেছো আমাদের ঘরের পিছনে কত জঙ্গল। আর এই যে 3টে গাছ হয়েছিল, ওই যে একটা গামলার মধ্যে আমি লাগিয়েছিলাম, দেখবি আগের ভিডিওতে দেওয়া আছে। তো পাতা হয়েছে, সে আমার ভিডিও করতে মনে নেই, ভুলে গেছিলাম। তো ওই 3টে আবার তুলে নিলাম, পেকে যাচ্ছে। আর এইগুলো ওই পাশের জঙ্গল থেকে তুলে নিয়ে এসেছি। ও হিয়ার পাপা এটা খেতে খুবই পছন্দ করে, ওই জন্য করে তুলে নিয়ে আসলাম। আর সবজি বলতে কিছু নেই ঘরে। আর আসার সময় লেবুটা নিয়ে এসছে ওর পাপা বাজার থেকে, এই রসুনটা দেবো ঘ্যাট করে। আর মায়ের শরীরটা ভালো নেই, ওই জন্য গরু ছাগল নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে আছি। সকালে কোনো ওই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। আর দেখো সিদ্ধ করে নিয়েছি ঘাটকলটাকে ভালো করে, নাহলে একটু গলায় লাগবে। যেহেতু বর্ষাকাল বুঝতে পারছো, তো ভালো করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে পানিটাকে ভালো করে চিপে বার করে নিচ্ছি। ওই দেখো চিপে চিপে ভালো করে বার করে নিয়ে শিলে বাটবো। যেহেতু তোমরা সবাই জানো আমার মিক্সচার মেশিন নেই, আর মিক্সচারের থেকেও শিলে কোনো জিনিস দেখবে বেটে বা মশলা করে খেলে তার স্বাদই একটা আলাদা হয়। তো সেই জন্যে কষ্ট করে বরের জন্য তো এইটুকুনি কষ্ট করতে পারি। তো দেখো শিলে এখন এই মশলাটা, এই ঘ্যাটকলটা বেটে নেবো। আর ওইদিকে হচ্ছে মাছের ঝোল, ভাত হয়ে গেছে। তো অনেকটা বেলা হয়ে গেছে। আবার এদিকে খুব রোদ্দুরও উঠে গেছে, গরুকে ছাওয়াই দিতে হবে। যেহেতু সকালে দিয়ে এসেছি, রোদ্দুর উঠে গেছে। তো আমি এটা বেটে ঘাটকলটাকে বেটে দিয়ে চলে যাব, তোমার দাদাভাই করবে, আর আমি গরুর কাছে যাব। যেহেতু অনেকটা সময় লেগে যায় গরুর কাছে, অনেকটা দূর যেতে হয়। আর বর্ষার জন্য সব জায়গা তো বুড়ে গেছে, আর যেহেতু জমি চাষ হয়ে গেছে, ধান চাষ দেখেছো আমাদের চৌদিকে ধান চাষ হয়েছে, তো গরু ছাগল বাঁধার খুবই কষ্ট। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘাটকলটাও বাটা হয়ে গেল শিলে। আর এইবারে আমি শিলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে চলে যাব গরুর কাছে। খুব ডাকাডাকি করছে, তোমরা তো জানো ওই সেই জায়গাটায় বাঁধি, ওই টোকনটায় রেগুলারে বাঁধতে হয়। তো আজকে তোমাদের দেখাবো কত দূর গরুটা নিয়ে যায়, দেখবে পুরো মামাদের যেখানে স্কুলে নিয়ে যায় সেখানে আমাদের গরু বাঁধা আছে। আর দেখো গরু বেঁধে ছাওয়াই দিয়ে ওকে জল পানি খাইয়ে গরুকে এই যে চলে এসেছে, ভাত বেড়ে নিয়েছি, ঘ্যাটকলটা বাটা হয়ে গেছে। মা দিয়েছে মাছের তরকারি, ওই যে লোটে মাছের ঝাল করেছিল ওটা দিয়েছে। আর আমাদের হচ্ছে মাছের ঝাল, ঘ্যাটকল, আর একটু ডাল সিদ্ধ করেছিলাম, মামামের জন্য একটু তুলে নিয়েছি, আর আমাদের জন্য একটু মাখবো। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একেবারে বিকেলে 3টে বাজতে যায়। মাম্মামকে আনতে যাচ্ছি স্কুল থেকে, ওই দেখো মাম্মামকে আনতে যাচ্ছি রাস্তা দিয়ে। আর দেখো মেন রোড এটা, এখন একটু গাড়ির চাপ কম, যেহেতু 3টে বাজে। আর এই দেখো এখানে আমাদের একটা মন্দির আছে, এটা কালী ঠাকুরের মন্দির। আমাদের জায়গাটা এমন দুই দুই সবাই এক কাছাকাছি থাকি। আমাদের মসজিদও কাছে আর ওনাদের মন্দিরও কাছে। বুঝতে পারছো এইবারে কেমন পরিবেশটা খুবই ভালো লাগে। দুটো দুজনেরা সবাই মিলেমিশে থাকা হয় এখানে। তো তারপর দেখো এই দেখো স্কুল আছে, আর এই যে দেখো আমাদের গরুটা এই বাঁধা আছে। দেখো কত দূরে আনতে হয় গরুটা, ভীষণ কষ্ট হয়। কেন, যেহেতু তোমরা জানো মামামের স্কুলটা অনেকটা দূরে, এই রাস্তা দিয়ে সকালে আনতে হয়। আর ওই যে বাঁধা আছে ঘরের পিছনে, দেখেছো যে বাঁধা, ওই পুরো বাঁধাটা ওই ঘরের পিছন দিয়ে জল কাদা ভেঙে দুপুরে করে নেড়ে দিয়ে যায়। আর ওই খাল থেকে জল তুলে খাইয়ে দিয়ে যায় গরুকে, এই পাশে খাল আছে এই দেখো। আর বিকেলে যখন হচ্ছে কি নিয়ে যায়, তখন ওই রাস্তাতে নিয়ে যায়। আমার মা তাহলে কত কষ্ট করে দেখো। আর হচ্ছে কি মায়ের তো এখন করতে পারছে না, আমি যেহেতু করছি, কষ্টটাই আমি বুঝতে পারছি যে আমার মা কতটা কষ্ট করে। স্কুল ছুটি হয়ে গেছে, আজকে একটু লেট হয়েছে, কেন শিক্ষক দিবস আছে, তার জন্য স্কুলের প্রোগ্রামের জন্য বাচ্চাদের তৈরি করছে সব। তো স্কুলটা ছুটি হতে অনেকটা লেট হয়ে গেল।
এই যে মামামকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসছি। আর দেখো তার মধ্যে চলে এসছে বৃষ্টি। বৃষ্টি হলো খুব, এই দেখো বৃষ্টি হচ্ছে। আমি বাইরে ছিলাম, তো এখন বৃষ্টি পড়ছে বলে ঘরে চলে যাচ্ছি। বৃষ্টি হচ্ছে, এই দেখো, এই দেখো খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে বিকালে। আর প্রচুর আকাশে মেঘ করেছিল, খুব বৃষ্টি হলো। আজকে আর ভিডিওটা বেশি বড় করতে পারলাম না। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মামাদের মন ভরে আশীর্বাদ করো, যাতে ওরা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করো।